ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে নরাকার পরব্রহ্ম রূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। সেই চিঠিগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। ঠাকুরের চিঠি 100। শান্তি আশ্রম, 1 কার্তিক 1321 বঙ্গাব্দ। স্নেহাস্পদেষু পরম শুভাশিসাং রাশয় সন্তু নিত্যম। বহুদিন পরে তোমার একখানা পত্র পাইয়াও যথাসময়ে উত্তর দিতে পারিলাম না। পূজার বন্ধে আশ্রমে লোকজন ছিল, তাহাদের লইয়া কাটাইতে হইয়াছে, কাজেই সময় ছিল না। বিশেষত মায়ের জন্য মাতৃবৎসল পুত্রের প্রার্থনার উত্তর দিতে আমাকে বিশেষ চিন্তাও করিতে হইয়াছে। সহসা পত্রোত্তর লেখা সঙ্গত মনে হয় নাই। তোমার মাকে জগন্মাতা তাহার স্নেহময় ক্রুরে আকর্ষণ করিয়াছেন। তিনি জগতের জড়তা, রোগ, সুখ, বিরহ বেদনা সারিয়া প্রেমের রাজ্যে চলিয়াছেন। আর তাহার স্বার্থপর পুত্র তাহাকে মায়ার রাজ্যে বাঁধিয়া রাখিতে চেষ্টার ত্রুটি করিতেছে না। পরিশেষে গুরু শক্তির শরণাপন্ন হইয়াছে। যাহারা মা চেনে না তাহারা মায়ের জড় দেহটিকে সারিয়া দিতে কষ্ট অনুভব করিতে পারে বটে, কিন্তু তুমিও কি মা চেনো নাই? অবশ্য মা যে জড় দেহটা আশ্রয় করিয়া তোমাকে জগতে বিকাশ করিয়াছেন, সেই জড় দেহটা বড়ই স্নেহের, শান্তির, তৃপ্তির স্বীকার করি, কিন্তু জ্বরের মুহে প্রকৃত মাকে কি দূরে রাখিবে? মা তোমায় এবার চিন্ময়ী রূপে দেখা দিবেন, তাই তোমার জ্বরের মোহ তিনি ভাঙ্গিয়া দিতেছেন। পিতা মাতা স্ত্রী পুত্রের দেহে জীবের যে ভিন্ন ভিন্ন অনুরক্তি আছে, তাহা এককেন্দ্রিক বা একমুখী হইলে স্বরূপ জ্ঞান স্বতই বিকাশ হয়। আর ওই সমষ্টি অনুরক্তি তখন প্রেম ভক্তিতে পরিণত হয়। জড় সারিলেই সর্বপ্রকার ভালোবাসাই, অর্থাৎ স্নেহ, বাৎসল্য, প্রেম, প্রীতি একমাত্র চিৎসত্তাতেই পৌঁছায়। তবে মায়ের জড়দেহের জন্য ব্যাকুল কেন?
জ্বর সারিলে মায়ের কোনো ক্ষতি নাই, বরং ভগ্ন অবসন্ন দেহ ছাড়িয়া নূতনত্বের আনন্দে যাইবেন। আর তোমার বাহ্যিক মায়ের অভাব হইলে অভাবে পড়িয়া জগন্মাতাতে নিজের মাকে খুঁজিতে আরও আকাঙ্ক্ষা জাগিবে। সংসার সুখের মরীচিকা অনেকটা কমিয়া প্রকৃত মাতৃভক্তি থাকিলে মায়ের অভাবে বৈরাগ্য আসিবে, বাহ্যমুখী চিত্ত অন্তর্মুখী হইবে। মাতৃভক্ত সন্তান কখনো কোনো সুখে মাতৃহৃদয় ভুলিতে পারে না। তোমার মা মরায় আমার শিষ্যের কতটা লাভ বুঝিলে কি? তবে তোমার মুহান্দ প্রার্থনা পূর্ণ হইবে কিরূপে? স্বভাবের নিয়মে বিচারে বুঝিলাম, যাহা হইতেছে তাহাতে কোনো পক্ষের ক্ষতি নাই, বরং বিশেষ সাহায্যই হইতেছে। তবে প্রকৃতির প্রতিকূলতা আচরণ করিয়া তোমাকে মোহগ্রস্ত রাখি কেন? বোধ হয় তোমার প্রার্থনা বুঝিয়া ভগবানের দান শির পাতিয়া গ্রহণ করিতে অভ্যস্ত হইবে। ব্যবহারিক বুদ্ধির ভালো মন্দ উভয়ত দানই সাগ্রহে গ্রহণ করিয়া ভগবানের জয়গান করো, ইহাই আমার উত্তর। উঠো, জাগো, এখনো কি তুমি ঘুমাইতেছ? প্রিয় জু, সম্মুখে স্নিগ্ধ আলু, সে আলুতে সুপ্রশস্ত অনেক রাস্তা দেখা যাচ্ছে। প্রাণে প্রাণে বুঝিতেছি, আমার ও আমার বলিতে যারা আছে তাদের সম্মুখে কত কাজ। পৃথিবীব্যাপী রাজ্য রজগুণের ধ্বংসে সত্যগুণের অভ্যুদয় অবশ্যম্ভাবী। মহাযুদ্ধের পর ধর্মরাজ্য স্থাপন প্রকৃতির অবশ্যম্ভাবী ফল। সুতরাং হিন্দু গুরুর কার্যও পৃথিবীব্যাপী। আজ 3 বৎসর ধরিয়া বহু শিষ্যের মধ্যে গুরু শক্তি বিকাশের আয়োজন চলিতেছে। তাই অন্যদিকে দৃকপাত না করিয়া ব্যষ্টি শিষ্য শক্তিকে উপেক্ষা করিয়া সমষ্টি শিষ্য শক্তির কাজে আত্মনিয়োগ করিয়াছি। এতদিনে কৃতকার্য হইয়াছি। বাহিরে এখন সে শক্তির বিকাশ আরম্ভ না হইলেও আমি প্রাণে প্রাণে উপলব্ধি করিতে পারিয়াছি। আমি শীঘ্রই ঢাকা যাইব। আশা করি এবার দেখা করিতে কোনো বিঘ্ন হইবে না। আমি ঢাকা হইয়া উত্তর পশ্চিমে যাইব। চৈত্র মাসে হরিদ্বার কুম্ভমেলায় যোগদান করিব, তৎপর আশ্রমে ফিরিব। সুতরাং আশ্রমের অনুপস্থিতি জনিত ব্যবস্থা করিতে ব্যস্ত আছি। অন্যান্য কুশল আমার আশীর্বাদ জানিও। মানিকগঞ্জের কেহ কুম্ভ দর্শনে যাইবে কি? বাংলা হইতে এবার বহু লোক যাইবে। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।